17 তারিখ। আমরা যদি কর গুণ হিসাব করি তাহলে রমাদান মাসের 12 দিন আছে, একদম হিসাব করে বললে। একেবারেই নাকে ডোগায় রমাদানের সুঘ্রাণ মুমিনের নাকে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের শেষের দিকে এসে লম্বা খুতবা দিয়েছেন, লম্বা লম্বা খুতবা, ভাষণ, বক্তব্য দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসার আগেই রমাদানের প্রস্তুতি নিতেন। আর রমাদানের প্রস্তুতি শুরু করতেন একদম রজব মাস থেকে। রমাদান চাঁদ ওঠার 2 মাস আগে ওই যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রজব থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি শুরু হতো। আর শাবান আসলে, গত জুম্মা শুনেছি, শাবান আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রোজা, সিয়াম পালন করতেন, সিয়াম পালন করতেন। নফল রোজা এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত করেছেন অন্য মাসে এতটা করেননি। আমি গত জুম্মা শুনেছি, কেন করেছেন তাও বলেছেন। কেন ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখেন? নবী কি বলেছিলেন? যে তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, আল্লাহর কাছে এই মাসে আমল পেশ করা হয়। আউহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সাইমুন, আর আমার ভালো লাগে যে আমার আমলটা আল্লাহর দরবারে উঠুক এমত অবস্থায় যে আমি সিয়ামরত আছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু শাবান মাসে রোজা রাখতেন। রমাদানের প্রস্তুতি রমাদান মাসে রাখতেই হবে, ফরজ, কোনো সুযোগ নেই। এই তো গত কয়েকদিন আগে আলহামদুলিল্লাহ আমার সামনে অনেকে আছেন, কেউ কেউ আছেন যে শাবানের 3টে রোজা রেখেছেন। আবার আমরা কেউ কেউ 15 তারিখ রোজা রেখেছি শবে। এটা একটা ধরনের প্রস্তুতি রমাদান মাসের। রমাদান মাস বড়ই বরকতময় মাস। আমরা জানি সামনে আসবে। রমাদান মাসের একটি নফল কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। মাশাআল্লাহ, রমাদান মাসের একটি নফলকে আল্লাহ তাআলা ফরজের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ, একটা ফরজের মর্যাদা আল্লাহ তাআলা দান করেন রমাদান মাসের খাতিরে। আর একটা ফরজকে আল্লাহ তাআলা 70 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, 70 গুণ। আপনি অন্য মাসে 70টা ফরজ করলে যে নেকি, এই মাসে একটি করলে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। শয়তানকে বেঁধে ফেলেন, শৃঙ্খলাবদ্ধ করে, আবদ্ধ করেন। মূল শয়তান আছে ইবলিস। ইযা জাআ রমাদানা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিতাতিশ শায়াতিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর হাদিস। বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইযা জাআ রমাদান, যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে যায়। সুবহানাল্লাহ, জান্নাত দরজাগুলো খুলে যায়। এই জন্য তো দোয়া করতে হয় যে আল্লাহ, মৃত্যু তো হবেই, আমার মৃত্যুটা যেন রমাদান মাসে হয়। মৃত্যু তো হবেই, আমার মৃত্যু যেন জুমার রাত্রিতে হয় বা জুমার দিনে হয়। মৃত্যু তো হবেই, আমার মৃত্যুটা যেন পবিত্র অবস্থায় হয়। মৃত্যু তো হবেই, আমার মৃত্যুটা যেন সিজদাতে গিয়ে হয়। মৃত্যু তো হবেই, আমার মৃত্যুটা যেন মসজিদে গিয়ে হয়। দোয়া করতে হয় আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যদি দোয়া কবুল করেন, এরকম মৃত্যু যদি হয়, তো এর সে খোঁজ নসিব। ওই যে গত কয়েকদিন আগে কুষ্টিয়ায় একটা ভদ্রলোক মারা গেল না,
শেষ কথা বলছিলাম, শেষ কথা কি ছিল? ইনশা আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ। সর্বশেষ কথা ছিল আল্লাহ, এরপরে কোনো কথা নেই, আর একদম নীরব হয়ে গেল। খুশনসিব। এটা আপনার বলা যায় দায়িত্ব নিয়ে বলা যায়, আল্লাহ তাআলার কাছে বড় আশা নিয়ে বলা যায় যে লোকটার মৃত্যু ঈমানের সাথে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি করে দোয়া করা, যে রমাদান মাসে মৃত্যুবরণ করলে আরো যদি রোজা অবস্থায় হয়, রোজা রেখে আপনি সাহারি খেয়ে রমাদান মাসের জুম্মার দিন আপনি সাহারি খেয়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, এরপরে জিকির করতে করতে আপনি মসজিদে এসেছেন, ফজরে মসজিদে এসে আপনি সুন্নত পড়ছেন বা ফরজ পড়ছেন, সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে আপনার জানটা বেরিয়ে গেল। এর সে খুশনসিব কিছু হয়? আমাদের যে মালিক ডাক্তার ভাই জানেন, মালিক ডাক্তার অনেকে ভুলে গেছে আমরা, একজন লম্বা, একদম লম্বা খাড়া দেখলে গিয়ে লোকটা ছিলেন ডাক্তার মানুষ, যে ভাইয়ের দোকান আলম বিপুল ওই গোলের ভিতরে ওনার চেম্বার ছিল আর কি। এতে কাপ করে সারা রমজান মাসে এতে কাপ করেছে, তাই না? কেন মানে জন্ম হয়নি তখন মনে হয়। তো উনি রমজান মাসে এতে কাপ করেছেন জামি মসজিদে, জিনাদা কেন্দ্রতে না ভাই, জিনাদা কেন্দ্রে জামি মসজিদে এতে কাপ করেছেন, 10 দিন এতে কাপ করেছেন। আর যারা এতে কাপ করে নিশ্চিত তারা কদর পেয়ে যায়, সুবহানাল্লাহ। যারা এতে কাপ করেন, আমরা অনেকেই করতে পারি না, করি না, সবাই থাকলে করি না। এতে কাপ করার যে কি ফজিলত, কি মহিমা। তিনি 10 দিন এতে কাপ করেছেন, তাহলে 21 পেয়েছেন, 23 পেয়েছেন, 25 পেয়েছেন, 27 পেয়েছেন, 29 পেয়েছেন। এই 5টি কদর রাত্রে গেছে, 5 রাত্রে 1 রাত 6 কদর গেছে, উনি মসজিদে পেয়েছেন। যেহেতু হাদিসে এসে কেউ যদি মসজিদে ইতিকাফ করে শুয়েও থাকে, ঘুমিয়েও থাকে, তবু সে কদরের ফজিলত পেয়ে যায়, সুবহানাল্লাহ। তো এই মালিক ডাক্তার উনি ইতিকাফ করেছেন, 5টি রাত্রি পেয়েছেন। ঈদের রাত্রিতে ছিলেন, বাসায় গিয়ে গোসল করে আবার নামাজ পড়তে এসেছেন। ঈদের ফজরে 1 মাস রোজা রেখেছেন, খতমে কোরআন তারাবি পড়েছেন, ইতিকাফ করেছেন। ঈদের সকালে ফজর পড়তে এসে মসজিদে মারা গেলেন। তো দায়িত্ব নিয়ে বলা যায় না লোকটা ঈমান নিয়ে গিয়েছে, বলা যায় না দায়িত্ব নিয়ে, বলা যায়। খুশনসিব। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়াগুলো করতে হয় যে আল্লাহ আমার জন্য পবিত্র অবস্থায় মৃত্যু হয়, আমার মৃত্যু যেন মসজিদে গিয়ে হয়, আমার মৃত্যু যেন রমাদান মাসে হয়, জুমার দিনে হয়, সেজদায় গিয়ে হয়। তাই মৃত্যু তো হবেই, কিন্তু ছাপানো বা এর থেকে বাঁচার কোনো বুদ্ধি নেই। যখন হবেই তখন যেন এরকম মৃত্যু, শহীদে মৃত্যু হয়। আমিন। আল্লাহ আমার সকলে কবুল করেন, আমিন। তো ইদা যা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমাদান আসলে জান্নাতের দরজাগুলো খুলে যায়। অগল্যাকাত আবওয়াবুন নার, যেহেতু পরকালে দুটো বিষয়, একটা জান্নাত, একটা জাহান্নাম। জান্নাত জাহান্নাম দুটো একটা, না সে ডান দিকে যাবে না বাম দিকে যাবে, না জান্নাতে না জাহান্নামে। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ কোরআনে সূরা হাসরে বলেছেন। লা ইয়াস্তাওয়ি, এক না, এরা এক রকম না। লা ইয়াস্তাওয়ি আসহাবুল জান্নাহ, জান্নাতবাসী, ওয়া আসহাবুন নার, আর জাহান্নামবাসী। জান্নাতবাসী জাহান্নামবাসী এক না। জান্নাতবাসীর কত খুশনসিব, আর জাহান্নামবাসীর কত বদনসিব, কি যন্ত্রণা, কি কষ্ট। জাহান্নামের আলোচনাগুলো কোরআন এবং হাদিসে পড়লে গায়ের প্রসঙ্গ দাঁড়িয়ে যায়। কি ভয়াবহ চিত্র আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন কোরআনের, নবীজি হাদিসে বলেছেন। তো সেই জাহান্নামের দরজাও বন্ধ হয়ে যাবে, জান্নাত দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। অসুফিরাতিশ শায়াতিন, আর মূল শয়তান
এই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, আজাজিল ইবলিসকে। আরেকটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস শেষের খুতবাগুলো বলতেন, আতাকুম রমাদানু, তোমাদের সামনে রমাদান মাস, তোমাদের নিকটে রমাদান মাস। কেমন মাস? মুবারাক, শাহরুন মুবারাকুন, এই মাসটি বড়ই বরকতময়, মুবারক, বড়ই বরকতময় মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা এই মাসে তোমাদের উপরে রোজা ফরজ করেছেন, সিয়াম, রোজা ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা আয় আবওয়াবুল জান্নাহ, আসমানের দরজা বা জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। ওয়াতাগুলু ফীহি আবওয়াবুল জাহিম, জাহিম একটা জাহান্নামের একটা দরজা, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। মুরতাদ্দা শায়াতিন তাগলুবু ফীহি মুরতাদ্দা শায়াতিন, আর যে শয়তান আজাজিল একে শৃঙ্খলাবদ্ধ করা হয়। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে একটি রাত আছে যেটা হাজার রাত থেকে উত্তম, হাজার রাত থেকে উত্তম। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কথাগুলো এখন বলার মানে হচ্ছে যে আমাদের প্রস্তুতি, উদ্বুদ্ধ হতে হবে, উৎসাহিত হতে হবে। আল্লাহ তাআলাকে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে রমাদানে পৌঁছে দাও, আল্লাহ আমি যেন রমাদানে, আরো সমস্ত হাদিস আছে সামনে। যাই হোক মুহতারাম হাজিরিন, শাবান মাসের আজ 17 তারিখ, আমি আগে বলছিলাম আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি রমাদান মাসের দিকে। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা, আল্লাহ আমাদেরকে এই শাবানে যে কয়টা দিন আছে বরকত দান করে হায়াতের মধ্যে। ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদের রমাদান মাসে পৌঁছে দাও, আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ তাআলার কাছে এই রমাদান মাস হওয়ার জন্য দোয়া করতে হবে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয়, আল্লাহর ভয় অর্জন করার জন্য। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে অন্যায় করতে পারে না, সে খারাপ কাজ করতে পারে না। কেননা তুমি কোথায় করবা অন্যায়, কত গোপনে করবা অন্যায়, আল্লাহ তো সব জায়গায় দেখছেন। গোপন করে আল্লাহর চোখ থেকে আড়ালে যাওয়ার কোনো সুযোগ নেই। এই যে আল্লাহর ভয়, যেখানে অন্যায় করতে চায় সেখানে ভয় জায়গার ভিতরে আল্লাহ দেখছেন। ওই যে আপনাদের মুখস্থ প্রায় বলা হয়, গোয়ালিনীর নিয়ে হযরত ওমরের যুগে দুধ একটু কম হয়েছে, সকালবেলায় দুধ কম হয়েছে, মা বলছে একটু পানি দিয়ে দে, মেয়ে বলছে যে না পানি দেওয়া যাবে না। আল্লাহ দেখছেন, যদি হবে ওমর জানতে পারে তাহলে শাস্তি হবে। তো মা বলছেন ওমর তো ঘুমিয়ে আছে এখন, সকালে আমাদের নেতারা ঘুমায় না, সকালে একটা নেতাকে সকাল পাওয়া যাবে না। আর ভাই সাথী না বলবো না, আমাদের ঝিনাইদহের বিশেষ নেতা আমার ভাই আলহাজ মির্জা নূর মোহাম্মদ সাহেব, শহরের মধ্যে বয়স্ক লোকদের মধ্যে, সম্মানিত লোকদের মধ্যে একজন, কেন ভাই অনেক জনের মধ্যে একজন। উনি গিয়েছেন তাকে সাক্ষাৎ করতে, 2.5 থেকে 3 ঘন্টা ভাই বলে আমার কাছে, 2.5 থেকে 3 ঘন্টা বসে থেকে যখন দুপুর হয়েছে, জহর রক্ত হয়ে গিয়েছে, ভাই চলে এসেছেন এখন নামাজ। তাহলে কেমন নেতা, কেমন নেতা? যে সকালে ঘুমাওয়া নেতা কিসে, ওটাও ভালো করতে পারে না। এই সামনে ভোট আসছে, অনেকে বলেছেন কিছু বলার জন্য। আসলে ভোট এটা আমানতদারি, আমানত।
এটা আল্লাহ তাআলা আপনাকে আমানত দিয়েছেন, এর খেয়ানত করা যাবে না। এটা পবিত্র আমানত। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, গরিমা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আপনি যাকে তাকে এই আমানত প্রয়োগ করতে পারবেন না। আল্লাহ আপনাকে বিবেক জ্ঞান দিয়েছে, আপনি বিচার বিশ্লেষণ করবেন যে আমার আমানতটা কোন জায়গায় প্রয়োগ করব। যাকে প্রয়োগ করছি এর ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে, তাকওয়া, আল্লাহর ভয় কতটুকু আছে, এটা আপনাকে ভাবতে হবে, ভেবে নিতে হবে। এই যে আমার যেটা না আমার কথা যে আপনি মসজিদে একদম মসজিদ নেবেন, একদম ইমাম নেবেন, একজন ইমাম কি করবে, ইমাম তার সাথে নামাজ পড়বে, তোমার খুতবা দিবে। একটা ইমাম নেওয়ার সময় কত কিছু আমরা দেখি না, ও দাড়ি ঠিক আছে কিনা, ওর বই পড়তে পারে কিনা, ও লেখাপড়া ভালো লাগে কিনা, ও কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে কিনা, ইত্যাদি কত শুদ্ধি কাপড় করে কিনা, হাওয়ার হারাম কি মিশ্র হবে কিনা, কত কিছু আমরা দেখি একজন ইমামের ক্ষেত্রে। আর আপনি কত বড় ইমাম, মানে আপনার এই একটা সাক্ষীর উপরে একটা জেলা, একটা দুটো থানা, তিনটে থানা, সে তার ইমাম। ইমামটা আমরা মনে করি যে মুসলিম ইমাম, আসলে ইমাম মানে নেতা। ইমাম মানে হচ্ছে নেতা। আমার মনে আছে, আমি বলছিলাম মনে হয়, আমি ঢাকায় পড়ি ছোট, তো তখন অনেকটা আগের কথা আর কি, আমার মনে আছে জেনে। তো তখন নৌবাহিনীর প্রধান উনি ছিলেন ফুরফুরার মরহুম পীর শাহ আব্দুল কাহার সাহেব, আর জাহাঙ্গীর সাহেবের শ্বশুর, তার আগে দিন ওনার মুরিদ ছিলেন, আবার ভালোবাসতো, আসতেন, মাঝে আসতেন। নৌবাহিনীর প্রধান উনি এই মরহুম পীর সাহেবের দরবারে আসতেন, মাঝে আসতেন, গাড়ি নিয়ে আসতেন, আমি দেখতাম। তাহলে পীর সাহেবের ভালো সম্পর্ক, কোথাও গেলে আমাকে নিয়ে যেতেন, বিভিন্ন জায়গায় গাড়িতে নিয়ে যেতেন। তো নৌবাহিনীর প্রধান একবার দাওয়াত দিয়েছেন, সেখানে আপনার আছে কি বলে, ওই ইরানের রাষ্ট্রদূত আছে, ইরানের রাষ্ট্রদূত আছে, আরো কয়েকটা দেশে বিদেশি কিছু লোক আছে আর কি। সেখানে আপনার ওই নেভি হেড কোয়ার্টার ইমাম উনিও আছেন, তো পরিচয় করে দিচ্ছেন ওই নেভি যিনি প্রধান, যে ইনি বলছেন ইমাম, বলছেন যে ইমাম। তো তখন ওই ইরানের যিনি রাষ্ট্রদূত তিনি বলছেন ইমাম, ইমাম মানে কি নেতা, কোন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের কোন বড় মন্ত্রী হবে আর কি, এরকম বড় কিছু আর কি। উনি জিজ্ঞাসা করছেন কোন মন্ত্রণালয় ইমাম, উনি একটা জিজ্ঞাসা করছেন। তো উনি বলছেন যে ইমামকে। তো তখন ইমাম সাহেব বলতেছেন ইমাম লিড অফ দ্য মস্ক, এই মসজিদের নিয়ম ধরে। তখন আমার মনে আছে, যতদূর সময় মনে করে, ভুল হতে পারে, আল্লাহ মাফ করুক, অনেক কাজের কথা। নো টাইটেল সেন্টেন্স বাট ইমাম লিড ফর কান্ট্রি, এরকম কিছু হবে। ইমাম তো মসজিদে না, ইমাম তো দেশে লিড না। ইমাম খোমেনি বলে না, ইমাম খোমেনি তো যেমন ইমামতি করে তেমন রাষ্ট্র চালায়। ইমাম খোমেনিকে দেখে ট্রাম্প ভয় পাচ্ছে, হামলা করবো পাচ্ছে না, সব পাচ্ছে না। হামলা করলে বিপদ জানে, ট্রাম্প জানে ইমারতটা কি জিনিস, করলে ওর বিপদ আছে, একদম তছনছ করে ফেলবে, খালি হুমকি নাই। তো আপনি একজন ইমাম মসজিদের দিকে যত বিচার করেন, একটা দেশের কোথাও বাড়াবেন বিচার করবেন না। আল্লাহ তাআলা আপনার জ্ঞান দিয়ে গরিমা দিয়েছেন, এটা খেয়াল রাখতে হবে। তো হযরত ওমর উনি সকালে ঘুমাতেন না, তো মা বলছেন যে পানি দিয়ে দে, নিয়ে বলছেন যে না, যদি ওমর জানতে পারে শাস্তি হবে, ওমরের শাস্তি হবে কঠিন শাস্তি, তুমি দুটো পানি দিয়ে ভালো দুধ নিয়ে দেবো, যদি ধরা বড় বিপদ আছে, বড় কঠিন শাস্তি দিবেন। তো মা বলছেন ওমর ঘুমিয়ে আছে। তো ওমর তো সেই নেতা না যে সকালে ঘুমাবে, ও রাত্রিতে পাহারা দেওয়ায় খলিফা, যে প্রধান, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্র পাহারা দেয় রাত্রে না ঘুমিয়ে। প্রসবতা শুরু হয়েছে, দূর থেকে দেখছে যে ঘরের ভিতরে কোন মৃত্যুতে আলো জ্বলছে। উনি চলে গেলেন সেখানে, ভিতর থেকে কান্নার শব্দ আসছে, গমড়িয়ে কান্নার শব্দ আসছে। হয়তো ওমর কান কেটে দিয়েছেন, কিসের কান্না, কি হয়েছে? উনি জানতে পারলেন যে ওই ঘরের একজন পোয়াতি মা, তার প্রসব ব্যথা শুরু হয়েছে, বাচ্চা হবে, ব্যথা শুরু হয়েছে, কিন্তু কোনো লোক নেই, কোনো দায় নেই। ওমর দৌড়িয়ে বাড়ি চলে গিয়েছেন।
তার স্ত্রীকে বলেছেন ওঠো চলো আমার সাথে। সোজা কথা, নেতার বউ, আমাদের নেতার বউ তো মাশাআল্লাহ, ওরে সর্বনাশ, নেতার চেয়ে কয়েক গুণ বেশি, নেতার চেয়ে কয়েক গুণ বেশি। ওই কয়েকদিন আগে দেখেছেন, কথা কথা আমাদের সামাজিকতা এত এত নোংরা হয়ে গেছে, আমরা যেটা শিক্ষিত মনে করি সবচেয়ে নোংরা এরা। বিমান বাহিনীর এমডি দেখেছেন না, বিমান বাহিনীর রানের এমডি, তার ঘরের কাজের মেয়েটাকে যে নির্যাতন করেছে দেখেছেন আপনারা, কি নির্যাতন করেছে। তো এমডি গ্রেপ্তার, তার বড় গ্রেপ্তার, যখন গ্রেপ্তার করতে সাংবাদিকদের গিয়েছে, পুলিশ গিয়েছে, বিশাল প্যাস। এটা নিয়ন্ত্রিত এলাকা, এখানে কার অনুমতিতে ঢুকেছেন, তাই না? খবর এসছে, আজকে নেটের যুক্ত এসে যায়। তখন তো ওমর দৌড়িয়ে গিয়ে তার স্ত্রীকে বলেছেন যে চলো অমর জায়গায় যেতে হবে, তোমাকে দায়ের কাজ করতে হবে, দায়। শোনো কথা না, নেতার বউ, মেম্বারের বউ যায় না, এলাকার যিনি পার্টি নেতা তার বউ যায় না, আর প্রেসিডেন্ট অর্ধ জাহারের বাচ্চা খলিফা, শোনো কথা না, অর্ধ জাহারের খলিফা হয়তো ওমর তার স্ত্রীকে নিয়ে এসেছেন ওই একজন বস্তির গ্রামের একটা মায়ের প্রসব করার জন্য, হাওয়াস করানোর জন্য। তো মা বলছেন পানি দিয়েছে, নিয়ে বলছেন যে মা ওমর জানলে শাস্তি হবে। মা বলছেন ওমর ঘুমিয়ে আছে। তো নিয়ে বলছে যে মা ওমর ঘুমাতে পারে, কিন্তু ওমরের যে আল্লাহ সে তো ঘুমায়, সে দেখছে, এই তাকওয়া, এই যে ভয়, এটাই খোদাবৃত্তি, এই তো তাকওয়া, ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কোরআনে বারবার বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, এটাই ভয়, এটাই ভয়। প্রকাশ সেখানে গুণা করবো না, আমি গুণা করবো সবাই দেখবে, আর গোপনে যা মন চায়। এই রোজা, ওটাকে এই জন্য তাদের মর্যাদা, রোজা, রোজা এমন একটা ইবাদত যেটা দেখানো যায় না, যেটা দেখানো যায় না। আর গোপনে খেয়ে আসলে তো দেখে না, গোপনে খেয়ে আসলেও দেখে না। তো যার কারণেই এর মর্যাদা বেশি, অন্যান্য ইবাদত তুলনায় রোজার মর্যাদা বেশি, দেখানো যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয়, আল্লাহর ভয় অর্জন করা যায়, এই জন্যই। তো মোহতারাম হাজিরিন, রমাদান মাস আসছে, রমাদান মাসে আমরা আমাদের মনটা নরম থাকে, মনটা অনেক কথা সামনে হাদিস থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিলে শুনবো আমরা। আপনারা জানেন রমাদান মাসে আমল, কোরআন নাযিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে। আর কোরআন নাযিল হওয়ার কারণে রমাদান মাসের ফজিলত বেড়েছে। কোরআন নাযিল হওয়ার কারণে যে রাত্রিতে সে রাত্রির মর্যাদা বেড়ে গিয়েছে, সেটা সামনে আসবে। তো কোরআন নাযিলের মাস রমাদান মাস, শুধু কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে এত কোরআন তেলাওয়াত করতেন, নিজে তেলাওয়াত করতেন, এবং হাফেজ ছিলেন, হাফেজ ছিলেন না, আমাদের নবী কিন্তু হাফেজ, হাফেজে কোরআন ছিলেন। যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম কোরআন আয়াত নিয়ে আসতেন, তখন উনি খুব চেষ্টা করতেন মনে রাখার জন্য, মানে কি করে আমি যে ভুলে না যাই, বারবার মুখ আওড়াচ্ছেন, বারবার মুখ আওড়াচ্ছেন। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে, আপনার কাছে যাওয়ার দরকার নাই, আপনার অন্তরের মধ্যে ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি প্রায় তেলাওয়াত করি সূরা কিয়ামা 19 নম্বর পারা, আমি প্রায় তেলাওয়াত করি, আপনার আস্তাও করাই, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আপনারা তো চিন্তা করার দরকার নেই, আপনার অন্তরে কোরআন আমি জমা করবো, সুবহানাল্লাহ। আল্লাহ দায়িত্ব নিয়েছেন নবীজিকে হাফেজ বানানোর জন্য, নবীজিকে হাফেজ বানানোর জন্য আল্লাহ দায়িত্ব, নিজে কোরআন আপনাদের নবীজি, আপনি এত টেনশন নিয়েন না, এত পেরেশানি হন না। আপনার অন্তরে কোরআন জমা করার, আপনাকে হাফেজ বানানোর, মুখস্থ রাখার দায়িত্ব আমি নিলাম। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবিউ কুরআনা ইন্না আলাইনা, এরকম সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলেছেন। তোমরা বলছি হাফেজ ছিলেন, উনি জন্য হেফজ এইটা আবার চর্চা করার জন্য রমাদান মাস আসলে জিবরাইল আমিনকে ডাকতেন, আসতেন,
জিবরাইল আমিন আলাইহিস সালাম ফেরেশতা, সাইয়্যিদুল মালায়েকা প্রধান ফেরেশতা, যার মাধ্যম দিয়ে আসমান থেকে সমস্ত ওইগুলো এসেছে। এই জিবরাইল আমিন আলাইহিস সালাম আসতেন, এক খতম নবীজি শোনাতেন, এক খতম নবীজি জিবরাইলকে শোনাতেন মুখস্থ, আবার জিবরাইল আমিন আরেক খতম শোনাতেন নবীজিকে। কোরআন চর্চা করতেন, পরস্পরে কোরআন চর্চা করা, এটাও রমাদান মাসের একটা আমল। সেই ক্ষেত্রে যেহেতু আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, শুরু থেকে একদম শুরু থেকে আমাদের মসজিদে কোনোদিন কি বলে এই করোনার সময় বাদে, করোনার 2 বছর বাদে সবসময় খতম তারাবি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যারা এখন শুরু থেকে আছি, আমরা কোরআন তেলাওয়াত সারা বছর নাও করি, কমপক্ষে রমাদান মাসের এই গত 25 বছর, 2 বছর বা 23 বছর রমাদান মাসে আমরা খতম কোরআন শুনেছি আলহামদুলিল্লাহ। তো এই বছর ইনশাআল্লাহ তারাবি হবে, খতম তারাবি হবে, হাফেজ নিয়োগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখন থেকেই মানসিক ভাবে প্রস্তুতি নিব, আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণ দোয়া করবো যে আল্লাহ আমি যেন রমাদান মাসে আমলগুলো করতে পারি, আল্লাহ আমাকে সুস্থ রেখো, আমি যেন রমাদান মাসে সুস্থ থেকে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতে পারি, আমি যেন রমাদান মাসে রোজাগুলো রাখতে পারি, আমি যেন রমাদান মাসের ইবাদতগুলো করতে পারি। আল্লাহ তাআলার কাছে বেশি করে কান্না দোয়া করা। যাই হোক মোহতারাম হাজিরিন, রমাদান মাস একেবারে আগত, প্রায় আগামী জুম্মা একটা পাবো ইনশাআল্লাহ। শাবান মাসের আগামী জুম্মা শেষ জুম্মা হবে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন যেন আমরা রমাদান মাসের ইবাদতবন্দি করতে পারি এবং রমাদান মাসের ফজিলত গুলো পাই। মোহতারাম হাজিরিন, দেখেন রমাদান মাস আসবে গুনাহ মাফ করার জন্য, বান্দার গুনাহ মাফ হবে রমাদান মাসে। আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন রমাদান মাসকে বান্দার গুনাহ মাফ করার জন্য। ওই যে হাদিসে এসছে না, হাদিসের মেম্বারি, আপনাদের মনে করেছে আলোচনা সামনে আসবে, হাদিসের মেম্বারি নবীজি কি বললেন? আমিন আমিন আমিন, মনে আছে তো? হাদিসের মেম্বার বলা হয় এটাকে। নবীজি খুতবা দেওয়ার জন্য, জুম্মার খুতবা, প্রথম জুম্মা দেওয়ার জন্য মেহরাবে এসেছেন, যখন আসছে প্রথম তাকে বললেন আমিন, এরপরে বললেন আমিন, এরপরে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, বললাম না কথা বলছিলেন, জিজ্ঞাসা করতেন নবীজিকে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, কোনো কিছু অজানা থাকলে জিজ্ঞাসা করতেন। মুয়াসির কথা বলতে বলতে অন্য সাহাবী এসছে, আর নেতাদের নিয়ে নবীজি বসেছেন, নেতাদের নিয়ে কথা বলছিলাম, নেতাদের নিয়ে, কাফেরদের নিয়ে, ওতবা সাহেব, আবু জেহেলদের নিয়ে আল্লাহ রাসূল এই পরামর্শে বসেছেন। কত তারা আসছে আর কি, নবীজির ইচ্ছা যে আমি একটু কথা বললে কি ভালো হয়ে যায়, অনেক ইমান নিয়ে আসে, এই জন্য তাদের সামনে বক্তব্য দিচ্ছেন। একজন অন্ধ সাহাবী এসছে, অন্ধ সাহাবী উম্মে মাকতুম, মনে আছে তো কথা বলছিলাম, উম্মে মাকতুম এসছে, কি একটা জানবে, কি একটা জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, থামো, বক্তব্য দিচ্ছে নেতাদের সাথে। কোন নেতা? কাফের নেতা, কাফের নেতা, বদমাইশ নেতা, বেনামাজি নেতার চেয়ে একজন ন্যূনতম, নগণ্য, অশিক্ষিত নামাজি সর্বগুণে ভালো। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে বেশি বেশি সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, তাকওয়া। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত সেই যার অন্তরে আল্লাহর ভয় বেশি। কিন্তু তা না, কোন মেম্বার চেয়ারের আল্লাহর পরের যে ভালো কথা, কিন্তু ওমরের মতো আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু এরকম রেয়ার, খুব কম পাওয়া যায় এটা। তো অন্য সাহাবী ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাথে রাগ হয়েছে, চোখটা গুরুটা একটু ভাসতে ফেলেছেন, কেন তুমি বোঝো না, দেখো না কথা বলছি। আল্লাহ তাআলা জিবরাইল থেকে আয়াত পাঠিয়ে দিয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, আপনি কেন আপনার এই অন্ধ সাহাবার সাথে আপনি কথা বলছেন না? এদের চেয়ে এ উত্তম। আল্লাহ আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, আমা অন্ধ। তো যার অন্তরে বেশি ভয়, আল্লাহকে ভয় করে, এই উত্তম, এই উত্তম। আল্লাহ তাআলা রমাদান মাস আমাদের সামনে দিচ্ছেন, আসছে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। যে বেশি, যত বেশি মাফ পাবে সে তত আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান, সম্মানিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।